সবাইকে স্বাগত জানাচ্ছি আউটসাইড দ্য বক্সে। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে তোমাদের দশম শ্রেণীর যে ভোকেশনাল অংশটা ছিল সেই ভোকেশনাল অংশেরই অধ্যায় নাম্বার 11 মূল বইয়ের এবং তোমাদের যে গাইড বইগুলো আছে সেই গাইড বইগুলোর হচ্ছে চ্যাপ্টার নাম্বার 2। এই অধ্যায়টা যে অধ্যায়টার নাম হচ্ছে বীজগণিতিক রাশি এবং অনুপাত ও সমানুপাত। এই অধ্যায় থেকে যে ভোকেশনালের জন্য গুরুত্বপূর্ণ যে সকল ম্যাথ সেগুলো নিয়ে আলোচনা করবো। তো ভাইয়া এই অধ্যায়টা হচ্ছে অনুশীলনী আমাদের 11.1। এই 11.1 মোট অঙ্ক আছে অনেকগুলো ভাইয়া, তার ভিতর থেকে তোমাদের ভোকেশনালের জন্য মোট পড়তে হবে হচ্ছে 8টা অঙ্ক। এই 8টা অঙ্কের ভিতর থেকে তোমাদের সব অঙ্ক পরীক্ষা আসবে ভাইয়া। এই অধ্যায় থেকে তোমাদের এসএসসি তে যখন তোমরা মেইন বোর্ড পরীক্ষাটা দিবা, বোর্ড পরীক্ষায় তোমাদের হচ্ছে 2টা কোশ্চেন আসার কথা। যে 8টা প্রশ্ন করাচ্ছি এই 8টার মধ্যে আসবে। আর আমরা হচ্ছে যখন পরীক্ষা হবে পরীক্ষার আগে এই 8টা অঙ্ক থেকেও সাজেশন দিয়ে অঙ্কগুলো এখান থেকে 8টা থেকে যে কোনো 5টা জায়গায় দেবো না ভাইয়া, ওই 5টার ভিতরে পরীক্ষা আসবে। তো দেখবা আমরা হচ্ছে এই অধ্যায়ের প্রথম যে অঙ্কটা করাবো সেটা হচ্ছে তোমাদের মূল বইয়ের চ্যাপ্টার নাম্বার 11.1 পেজ নাম্বার 209 এবং উদাহরণের 2 নম্বর অঙ্ক। যে অঙ্কটা আমরা পাশে তুলে রাখছি, তোমরা যদি গাইড ফলো করো, কে কোন গাইড ফলো করো এটা আমি জানি না, তবে প্রাইম যে গাইডটা আছে বর্তমান প্রাইম গাইডের হচ্ছে চ্যাপ্টার নাম্বার 2.1 পেজ নাম্বার 44 এই অঙ্কটা দেওয়া আছে ভাইয়া। তো দেখো আমাদের সবচেয়ে প্রথমে অঙ্কটা আমরা পড়বো, তারপরে অঙ্কটা বুঝবো এবং তারপরে অঙ্কটাকে ধাপে ধাপে সলভ করবো। তো সবচেয়ে প্রথম কথা যেটা দেখো, আমরা প্রথমে প্রশ্নটা পড়ে নিই। প্রশ্নের ভিতর কি বলছে ভাইয়া, পিতা ও পুত্রের বয়সের অনুপাত 7:2। বিষয়টা কি? বিষয়টা হচ্ছে ভাইয়া তুমি চিন্তা করে নাও, একজন পিতা ছিল, আমরা পিতাকে আঁকাচ্ছি প্রথমে, যদি আঁকানো পসিবল না। তো আমরা একটা পিতাকে আঁকলাম এবং সাথে তার পুত্র আছে, অবশ্যই পুত্র ছোট। তো পিতা আঁকানো হয়েছে এবং পুত্র আঁকানো হয়েছে। এখন পিতা ও পুত্রের বয়স অনুপাত 7:2। এর মানে হচ্ছে পিতার বয়স যদি 7 হয়, পুত্রের বয়স নিঃসন্দেহে 2। পিতার বয়স যদি তার ডাবল হয় 14 হয়, পুত্রের বয়স হচ্ছে 4। বুঝছো? এখন দেখো তো ভাইয়া, আমাদের বলছিল হচ্ছে বয়স অনুপাত হচ্ছে 7:2। এর মানে হচ্ছে পিতার বয়স যদি হয় 7x, তাহলে পুত্রের বয়স হবে 2x। 7:2 যেহেতু অনুপাত দেওয়া থাকলে তুমি তার সাথে x করে নিবা। ধরে নিবা পিতার বয়স হচ্ছে 7:2 না, তাহলে পিতার বয়স হচ্ছে 7x, পুত্রের বয়স হচ্ছে 2x। আচ্ছা, এটা বুঝলাম আমরা। তো তারপরে কি বলছে? বলছে 5 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 8:3। ভাইয়া চিন্তা করে দেখো তো, এখন ওই বাপের বয়স হচ্ছে 7x, 5 বছর করে কি পরে কি বাবার বয়স কি 7x থাকবে নাকি 5 বছর বেড়ে যাবে? 5 বছর বেড়ে যাবে না? যেহেতু 5 বছর বেড়ে যাবে, তাহলে 5 বছর পরে এই পিতার বয়স কিন্তু হয়ে যাবে 7x + 5 বছর। সেম কথা, এই বাচ্চা মানে যে পুত্র আছে, পুত্রের বয়স কিন্তু 5 বছর পরে 5 বছর বাড়বে। পুত্রের বয়স বর্তমান আছে 2x, 5 বছর পরে কিন্তু ওর বয়স হবে হচ্ছে 2x + 5, এত বছর। বুঝছো? এটাই আমরা বুঝলাম। তো তারপরে দেখো তো কি বলছে প্রশ্নের ভিতরে, বলছে এদের এই যে 5 বছর পর তাদের বয়স অনুপাত 8:3 হবে। মানে এই যে 5 বছর পর যে বয়সগুলো হবে তাদের অনুপাত হবে আবার হচ্ছে 8:3। এটা থেকে তারপরে বলছে হচ্ছে ভাই তাদের বর্তমান বয়স কত, তাদের বর্তমান বয়সটা কত সেটা জানতে চাইছে। তাহলে আমরা প্রথমে অঙ্কটা শুরু করতেছি এরকম ধরি, পিতার বর্তমান বয়স, পিতার বর্তমান বয়স। আমি এখন যেটা লিখতেছি উত্তর কিন্তু জাস্ট এইটুকু। তো দেখো পিতার বর্তমান বয়স, পিতার বয়সের এখানে হচ্ছে কত 7 না, তাহলে পিতার বর্তমান বয়স ধরে নিবা হচ্ছে 7x। 5 বছর পরের কাহিনী বলা আছে, লিখে নিচ্ছি। অতএব 5 বছর পর পিতার বয়স হবে, পিতার বয়স হবে 5 বছর পরে তার 7x থাকবে না ভাইয়া, 7x এর সাথে আরো 5 বছর যোগ হবে। কারণ 5 বছর পরে বেড়ে যাবে, বেড়ে যাওয়া মানে যোগ করতে হবে, কমে যাওয়া মানে হচ্ছে বিয়োগ করতে হবে। তো 5 বছর পরে পিতার বয়স হতে বেড়ে যাবে 5 বছর, যার কারণে 7x + 5 বছর। আমরা এখানে বছর লিখতেছি কিন্তু ভাইয়া। আচ্ছা, ক্লিয়ার তো? তো ধরি পিতার বর্তমান বয়স হচ্ছে 7x বছর, 5 বছর পর পিতার বয়স হবে হচ্ছে 7x + কত বছর? 5 বছর। ব্যাস সেম কথা। এই যে পুত্রের বয়স 2 ছিল না, অনুপাত, তো লিখে নিচ্ছি। এবং পুত্রের বর্তমান বয়স, পুত্রের বর্তমান বয়স দেখো তো, পুত্রের বর্তমান বয়স হচ্ছে 2 আছে, দ্যাটস ওয়াই লিখলাম হচ্ছে 2x বছর। আচ্ছা, তো 5 বছর পর লিখে দিচ্ছি, 5 বছর পর পুত্রের বয়স হবে, 5 বছর পরে তো পুত্রের বয়স 5 বছর বেড়ে যাবে, তাহলে 2x + 5 হবে, বেড়ে যাওয়া মানে প্লাস 5 বছর পর পেছনে 2x + 5 বছর। আচ্ছা, ক্লিয়ার তো? এরপরে দেখো তো এই 5 বছর পরে তাদের বয়স অনুপাত কত হবে? কোশ্চেন তো বলে দিয়েছে 5 বছর পর তাদের বয়স অনুপাত হচ্ছে 8:3। তো লিখে নিচ্ছি আবার, 5 বছর পর বয়সের অনুপাত, 5 বছর পরে বয়সের অনুপাত দেওয়া আছে কত? 8:3। এই দুটা পুরার নাম হচ্ছে ইস্টু। 5 বছর পর তাদের বয়স অনুপাত হচ্ছে 8:3। এইখানে একটা কথা ভাইয়া, দেখো এই 5 বছর পর তাদের বয়স অনুপাত দিচ্ছে না, 5 বছর পর অনুপাত মানে কত? 5 বছর পরে অনুপাত মানে হচ্ছে
এই দেখো, এইটা আর এইটার অনুপাত 5 বছর পরে পিতার বয়স তো এটা হয়েছিল, 5 বছর পর পুত্রের বয়স তো এটা ছিল। 5 বছর পর বয়সের অনুপাত মানে কি? 5 বছর পরে বয়সের অনুপাত মানে হচ্ছে এই 7x+5 এইটুকের সাথে অনুপাত হবে এইটুকু, 2x+5। অনুপাত মানে মাঝখানে স্থির দেওয়া। 5 বছর পর অনুপাত বলছে না, এর মানে হচ্ছে 5 বছর পরে তুমি পিতার বয়স আর পুত্রের বয়সে অনুপাত করে নাও। অনুপাত মানে স্থির দেওয়া, মাঝখানে এই চিহ্নটা দিবা। 5 বছর পরে অনুপাত হবে হচ্ছে কত? হবে মানে সমান 8:3। এখন একটা কথা আসো, আসো শোনো, বিষয়টা হচ্ছে এরকম, এই হচ্ছে অনুপাত চিহ্ন দেখতেছো না, যে দুটো ফোঁটা চিহ্ন দেখতেছো অনুপাত চিহ্ন, এই অনুপাত চিহ্ন মানে ভাগ। দেখো, তাহলে এইখানে আছে 7x+5, এই অনুপাত মানে ভাগ, ভাগ মানে একটা ফুল দাগ। ওকে, আর এখানে আছে হচ্ছে 2x+5, আর এখানে আছে 8:3, মানে উপরে 8 নিচে হচ্ছে 3। অনুপাতের পরিবর্তে ভাগ ছিল দিয়েছি জাস্ট, আর কিছু করি না এখানে। তারপরে দেখো এখানে কি করা যায় দেখবা। এখন তোমার টার্গেট হচ্ছে ভাইয়া বর্তমান বয়স কত। বর্তমান বয়স কত মানে হচ্ছে তুমি জাস্ট এখান থেকে প্রথমে এক্স বের করো, তারপরে বর্তমান বয়সটা বের করতে পারবা। এখন এক্স বের করার জন্য উপায় কি? এই থ্রি যা এখানে গুণ করবা, 28 গুণ আসে এখানে গুণ করবা, কোনাকুনি গুণ করবা। তো দেখো কোনাকুনি গুণ করতেছি, এই থ্রি যখন 7 সাথে গুণ হবে 3 7 21 হবে। দেখো 3 আর 7 গুণ করলে 3 7 21x, প্লাস 3 আর 5 গুণ করলে 3 5 15। সেম কথা, এই দেখো 8 যে 2 এর সাথে গুণ হবে, 8 তো গুণে কত হবে না 16x। দেখো এইটা এটা গুণ করে পেছনে রাখবা, এটা এটা গুণ করে প্রথমে রাখবা। দেখো 3 7 21x, 3 5 15। আচ্ছা 3 5 কিন্তু 15 হবে এখানে। আচ্ছা আর দেখো তো এই যে এই 8 যার সাথে গুণ হবে, 8 দুগুণে 16, আর তার সাথে ছিল x, 16x। এই দেখো এই যে প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন দিলাম, 5 যার সাথে গুণ, 5 8 40। ওকে ভাইয়া, দেখো আরো কিন্তু কাজ হচ্ছে, এখনো কিন্তু আমাদের x এর মান আসে নাই। আমাদের টার্গেট হচ্ছে x এর মানটা বের করা। x এর মান কত সেটা বের করবা। বের করার জন্য কি করবো, সবগুলো x কে এক পাশে নিয়ে আসবা। সমান চিহ্ন এক পাশে কি সব x আছে এখানে? না, সমান চিহ্ন এক পাশে সব x নাই, এখানে x আছে, এখানে x আছে। সমান চিহ্ন দুই পাশে x আছে, দুই পাশের x কে এক পাশে নিয়ে আসবা, দুই পাশের সংখ্যাকে ওই পাশে নিয়ে যাবা। সোজা কথা, x গুলোকে সমান চিহ্ন বামে নিয়ে আসবা, আর সংখ্যাগুলোকে সমান চিহ্ন ডানে পাঠাবা। তো সেই কাজটা করতেছি। দেখো এখানে আছে 21x প্লাস 16x, এই পাশে চলে আসবে মানে মাইনাস 16x। মনে রাখবা ভাইয়া, এই যে যখন একটা জিনিস ওই পাশ থেকে এই পাশে আসবে তাদের চিহ্ন বিপরীত হয়ে যাবে। এই 16x এর সামনে কোনো চিহ্ন ছিল না, মানে প্লাস ছিল, সমান চিহ্ন এই পাশে আসলে প্লাস হয়ে যায় মাইনাস, মনে রাখতে হবে এটা। আচ্ছা সেম কথা, এইখানে 40 আছে না, 40 রাখছি, সামনে কি চিহ্ন আছে প্লাস না, একেবারে প্লাস সামনে দিছি, প্লাস সামনে দিলে একেবারে সমান চিহ্নর পরে যদি কোনো চিহ্ন না দেয় সেখানে প্লাস চিহ্ন লুকায় থাকে। আমরা কিন্তু এখানে 40 রাখছি না, বেসিক্যালি কিন্তু এখানে প্লাস 40 রাখছি, কারণ প্লাস চিহ্নের জন্য আমাদের প্লাস চিহ্ন দেওয়া লাগতেছে না। ক্লিয়ার? দেখো আমরা কিন্তু এইটা এখানে রাখছি, এটা ধরে এখানে আসছি 16x, আর এই যে 40 এখানে রাখছি। তাহলে দেখো তো লিখে নেই কথায়, প্লাস 15 লিখে নেই, প্লাস 15 কে ওই পাশে নিয়ে যাও। কোন চিহ্ন কোন সংখ্যা যদি তুমি এই পাশ থেকে ওই পাশে নাও তাহলে চিহ্ন পরিবর্তন হয়ে যায়। তো এইখানকার প্লাস 15 ওই পাশে গেলে হবে না হচ্ছে মাইনাস 15। ক্লিয়ার? তো এখনো কিন্তু আমাদের কাজ হয় নাই। তো দেখো আমাদের টার্গেট কিন্তু এক্স এর মানটা বের করা, এক্স এর মানটা বের করা। 21টা এক্স থেকে 16টা এক্স বাদ দিয়ে দাও। 21টা এক্স থেকে 16টা এক্স বাদ থাকবে কটা এক্স? 5টা এক্স। তাহলে এখানে আছে হচ্ছে জাস্ট 5x, আর এখানে 40 থেকে 15 বাদ দাও, 40 থেকে 15 বাদ দিলে এখানে 25। আমাদের টার্গেট এক্স এর মান বের করা। এখানে কত এক্স এর মান কেবল পাইছি? কেবল পাইছি 5x এর মান। শুধু এক্স এর মান কিন্তু পাই নাই, শুধু এক্স এর মান বের করার জন্য আমরা বাকিটুকু এই সাইডে করতেছি। দেখো কি করবা, এই 5 আর x এর ভিতরে কোনো চিহ্ন নাই, মানে গুণ আছে। 5 দেখো মাঝখানে কোনো চিহ্ন না থাকলে গুণ থাকে, সামনে কোনো চিহ্ন না থাকলে প্লাস থাকে। এই দেখো 40 সামনে কোনো চিহ্ন দিলে মানে প্লাস দিছি, একেবারে শুরুতে কোনো চিহ্ন না থাকলে সেখানে প্লাস চিহ্ন থাকে, আর মাঝখানে কোনো চিহ্ন না থাকলে সেখানে গুণ চিহ্ন থাকে। তো দেখো এই 5 আর x এর ভিতরে কোনো চিহ্ন নাই, মানে গুণ আছে 5টা, 5 করে পাঠায় দাও, 5 হয়েছে মানে ভাগ। দেখো পরবর্তীতে আমরা সাইডে করতেছি, এই দেখো আমরা x এখানে রেখে দিছি, এই 25 এখানে আছে ভাইয়া, উপরে আছে, ভালো কথা। এই 5 ছিল গুণ, সমান চিহ্নের কাছে যাওয়া হয়েছে ভাগ। অতএব x সমান 25 কে 5 দিয়ে ভাগ করো, 5 5 25, x এর মান 5। ক্লিয়ার না? x সমান 5 পাইছো না? কিন্তু আমাদের তো x এর মান বের করা লাগবে, কিন্তু x আমাদের উত্তর না। আমাদের প্রশ্নের ভিতর দেখো কি বলছে, প্রশ্নের ভিতর বলছে হচ্ছে তাদের বর্তমান বয়স কত। পিতার বর্তমান বয়স হচ্ছে 7x, পুত্রের বয়স হচ্ছে 2x। তো লিখে নিচ্ছি, অতএব পিতার বর্তমান বয়স, পিতার বর্তমান বয়স, তাহলে পিতার বর্তমান বয়স যখন বের করবো তখন আমাদের 7x, 7x, 7 এর জায়গা 7, x এর মান হচ্ছে 5, 7 আর x এর ভিতর মাঝখানে কোনো চিহ্ন নাই, তোমরা একটু আগে দেখাইছো এখানে মাঝখানে কোনো চিহ্ন না থাকলে সেখানে গুণ চিহ্ন থাকে। তাহলে আমাদের এই 7 আর x এর ভিতর গুণ আছে, 5 7 কত হবে না 35 বছর। তাহলে দেখো পিতার বর্তমান বয়স হচ্ছে 35 বছর। সেম ভাবে পুত্রের বর্তমান বয়স কত? দেখো বর্তমান বয়স কিন্তু এটা, এটা হচ্ছে 5 বছর পরের বয়স, এটা কিন্তু 5 বছর পরের বয়স, বর্তমান বয়স কিন্তু এটা। পুত্রের বর্তমান বয়স তো লিখে নিচ্ছি, পুত্রের বর্তমান বয়স, পুত্রের যে বর্তমান বয়স আছে এটা হচ্ছে 2x, 2 এর জায়গায় 2 গুণ আছে x, x এর মান হচ্ছে 5,
এই মাঝখানে কোনো ছিল না মানে গুণ আছে, এক্স এর মান কিন্তু 5। দেখো আমরা এক্স এর মান বের করে নিছি আগে। তো দেখো 5 গুণে 10 বছর। একটা কথা ভাইয়া, শোনো একটা কথা ক্লিয়ারলি মনে রাখবা, তোমাদের যে অঙ্কটা করছি আমরা তখন কিন্তু আমরা বারবার বলছিলাম এক্স এর মান বের করবো। কেন ভাই এক্স এর মান বের করবো? কারণ এক্স এর মান ছাড়া তুমি বর্তমান বয়সগুলো বের করতে পারতে না। তুমি তো এক্স এর মান না বের করতে পারতে, তুমি এখানে 5 বছর পাইতে, 5 বছর না বসলে পরে তুমি 5 7 35 গুণ করে কি তার বয়স 35 বছর পাইতে না। সেজন্য আমাদের কোনো অঙ্কে যদি এরকম কোনো লাইন আনতে পারো তখন তোমার টার্গেট হচ্ছে এরকম কোনো লাইন আনতে পারো, তখন তোমার টার্গেট হচ্ছে ওইখান থেকে এক্স এর মান বের করা, তারপর এক্স এর মানগুলো এই লাইনগুলোতে বসাই দেওয়া, দেখবা তারপরে সলভ করবা 100% অঙ্ক উত্তর হয়ে যাবে। পিতা পুত্রের অঙ্ক আছে মাত্র দুইটা ভাইয়া, দুইটা অঙ্কের ভিতর থেকে আমি একটা অঙ্ক করলাম, সামনের ক্লাসগুলোতে আরো একটা পাবা তোমরা, সেটা করবা। এই দুইটা অঙ্কের ভিতরে একটা অঙ্ক 100% পরীক্ষা আসতেছে না। এটা হচ্ছে বিজয় সালগুলো যেগুলো আছে, যেমন যারা 27 সালে পরীক্ষা দিবা, 29 পরীক্ষা দিবা, তাদের জন্য 29 27 যারা পরীক্ষা দিবা তাদের জন্য এই প্রশ্নটা বেশি গুরুত্বপূর্ণ। পিতা পুত্রের আরেকটা অঙ্ক আছে, সেটা হচ্ছে ভাইয়া জোর সালে আসে। যারা গতবার পরীক্ষা দিয়েছে তাদেরও আসছে, যারা তোমাদের পরের বছর পরীক্ষা দেবে 28 সালে তাদের জন্য কিন্তু এটা গুরুত্বপূর্ণ এরপরে প্রশ্নটা। আচ্ছা, তো আমরা এরপরে বাদ বাকি অঙ্কটা করবো। ওকে, আচ্ছা দেখো আমরা একটু আগে তোমাদের হচ্ছে পিতা পুত্রের একটা অঙ্ক সলভ করছি ভাইয়া। এর আগে যে অঙ্কটা সলভ করছি সেটা হচ্ছে ভাইয়া তোমাদের হচ্ছে বিজয় সালের কোশ্চেন ছিল। আর এখন যে প্রশ্নটা করা আছে এটা হচ্ছে জোর সালে যারা আছে পরীক্ষা দেবে 2028 তাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। তবে যারা জোর সালে পড়তেছো মানে বিজয় সালে পরীক্ষা দিচ্ছ তাদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ ভাইয়া কিছু কিছু প্রশ্ন আছে এগুলো রিপিটেড হয়, মানে 2 বছরই পর পর আসে। তুমি পরের প্রশ্নগুলো বের করে দেখবা যে কিছু কিছু প্রশ্ন আছে যেগুলো 2 বছরই পর পর আসছে। ওকে, এখন আমরা যে অঙ্কটা করতেছি ভাইয়া সেটা হচ্ছে পিতা ও পুত্রের যে অঙ্কটা, এটা হচ্ছে তোমাদের চ্যাপ্টার নাম্বার 11.1, পেজ নাম্বার 216 এবং ম্যাথ নাম্বার হচ্ছে 6। এটা হচ্ছে অনুসরণের প্রশ্ন, এটা কিন্তু উদাহরণের প্রশ্ন না। তো আর এরপরে দেওয়া আছে হচ্ছে এটা হচ্ছে তোমরা যারা প্রাইম গাইড ফলো করতেছো, প্রাইম গাইডের হচ্ছে পেজ নাম্বার 48 পেজে অঙ্কটা দেওয়া আছে। তো 2027 সালে যে গাইডটা আছে সেটাই। তো দেখো আমরা প্রথমে অঙ্কটা সলভ করছি। এখানে বলা আছে হচ্ছে পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 70 বছর। এর মানে হচ্ছে একজন পিতা ছিল আর একজন হচ্ছে ভাইয়া পুত্র ছিল। পিতা ও পুত্রের দুজনের বয়সের সমষ্টি হচ্ছে 70 বছর, মানে দুজনের বয়সকে যোগ করলে 70 বছর হবে। বুঝছো? একজনের বয়স ধরে নাও 40, একজনের বয়স ধরে নাও 30, 30 আর 40 যোগ করে 70 হয় না? সেরকম করে দুইজনের বয়সের সমষ্টি হচ্ছে 70 বছর। তারপরে বলছে 7 বছর পূর্বে তাদের বয়স অনুপাত ছিল 5:2, মানে আগে ওদের দুইজনের বয়স অনুপাত ছিল 5:2। আগের অঙ্ক যারা করছো তারা জানো 5:2 মানে হচ্ছে 5x আর 2 মানে হচ্ছে 2x। এটা ক্লিয়ার? 5:2 মানে হচ্ছে 5x, 2:2 মানে হচ্ছে 2x। এটা হচ্ছে 7 বছর আগের বয়স ছিল এরকম। 7 বছর আগে কিন্তু এরকম ছিল। ভাইয়া বলো তো 7 বছর আগে তোমার বয়স আগে হচ্ছে 7 বছর আগে ধরো তোমার বয়স হচ্ছে 11 বছর, ধরো না 11 বছর। 7 বছর পরে এখন তোমার বয়স কত? 11 বছরের সাথে আরো 7 যোগ করতে হবে না? তো বলো তো ভাইয়া, তাহলে ধরে নাও তোমার এরকম 7 বছর আগে তোমার বয়স ছিল হচ্ছে 11 বছর, তাহলে তোমার বর্তমান বয়স কত? 11 + 7। তাহলে বর্তমান আগের বয়সে থেকে বর্তমান বয়সে আসতে গেলে যত বছরের কথা বলবে তত যোগ করতে হবে। চিন্তা করে নাও, দেখো 7 বছর আগে ওর বয়স থাকে 5x, তাহলে বর্তমান বয়স কই? বর্তমান বয়স আরো 7 বছর বেড়ে গেছে না? তাহলে ওর বর্তমান বয়স কিন্তু ভাইয়া 5x + 7, ওরও কিন্তু সেম। 7 বছর আগে ছিল হচ্ছে 2x, তাহলে বর্তমান বয়স মানে 7 বছর পরের কাহিনী, বর্তমান বয়স হচ্ছে 7 বছর পরের কাহিনীটা। বর্তমান বয়স 7 বছরের পরেরটা হচ্ছে ভাইয়া যেটা হচ্ছে 2x + 7, কারণ 7 বছর পরে বয়সটা আলটিমেটলি 7 বছর করে বেড়ে যাবে, তাই না? তো চলো এখন আমরা অঙ্কটা সলভ করতেছি, দেখো কেমনে করবা। আগের মতো একটাবারে তো লিখে নিবা, ধরি 5 বছর আগে 7 বছর আগে, দেখো 7 বছর পূর্বে কাহিনী বলছো না, আমরা এখান থেকে শুরু করব। ধরি 7 বছর পূর্বে, 7 বছর পূর্বে পিতার বয়স ছিল, পিতার বয়স ছিল ভাইয়া একটু দেখাও তো, অনুপাত কত আছে? 5 না? 5:2 না? তাহলে বড়টা পিতা। তো দেখো 7 বছর পূর্বে পিতার বয়স ছিল 5x বছর। ভাইয়া তাহলে বলো তো 7 বছর পরে মানে বর্তমান, 7 বছর পরে মানে কি? বর্তমান। তো লিখে নিছি 7 বছর পর পিতার বর্তমান বয়স হবে, পিতার বর্তমান বয়স হবে। ভাইয়া 7 বছর যখন পার হয়ে গেছে, পিতার বয়স তো আর 5x নাই, 7 বছর বেড়ে গেছে। বেড়ে যাওয়া মানে ভাইয়া যোগ করতে হবে। যোগ করলাম কার সাথে? 5x এর সাথে। কত বছর যোগ করবো? যত বছর বাড়ছে তত বছর। 7 বছর বাড়ছে তার কোনো 7 যোগ করতেছি। আচ্ছা ক্লিয়ার না? বুঝছো না? আচ্ছা বাবু, তো ভাইয়া এখন পিতার বয়সটা এই 5 থেকে আনলাম আমরা, পুত্রের বয়সটা কোথা থেকে আসবে? 2 থেকে আসবে। তো লিখে নিচ্ছি আবার আবার 7 বছর পূর্বে, 7 বছর পূর্বে পুত্রের বয়স ছিল, দেখো পুত্রের বয়স ছিল 7 বছর পূর্বে পুত্রের বয়স ছিল কত? 2x বছর। 7 বছর পূর্বে পুত্রের বয়স ছিল হচ্ছে আলটিমেটলি 2x বছর। তো দেখো লিখে নিচ্ছি আবার, হ্যাঁ, অতএব
7 বছর পর, 7 বছর পর, 7 বছর পরই মানে বর্তমান, 7 বছর পর বর্তমান বয়স, পুত্রের বর্তমান বয়স হবে, পুত্রের বর্তমান বয়স হবে 7 বছর পরে পুত্রের বর্তমান বয়স হবে কত দেখো তো। এই যে এখন ছিল 2x, 7 বছর পরে বয়স তো বেড়ে যাবে 7 বছর, সেজন্য 2x প্লাস কত বছর, 7 বছর। ভাই একটু খেয়াল করো তো। এখন আমাদের প্রশ্নটা কি বলছে, প্রশ্নটা বলছে হচ্ছে 5 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে, 5 বছর পরে তাদের বয়স অনুপাত কত হবে সেটা বের করতে বলছে। ভাইয়া 5 বছর পরে বয়সের অনুপাত কত হবে এটা বের করার জন্য তো দেখো তো একটু আগে আমরা পড়ছি যে বর্তমান বয়সটা হচ্ছে এত পাইছি আর পুত্রের বর্তমান বয়সটা হচ্ছে এত পাইছি, তাই না? এখন দেখো এই যে দুইজনের বয়সের সমষ্টি দিচ্ছে কত বছর, প্রশ্নটা দেখছো না তোমরা? দুজনের বয়সের সমষ্টি দিচ্ছে কত বছর, 70 বছর না? বলো তো, চিন্তা করে দেখো, 7 বছর আগে পুত্রের পিতার বয়স ছিল কত, 5x, তাই না? 7 বছর পূর্বে পুত্রের বয়স ছিল কত, 2x। বর্তমান বয়স, পিতার বর্তমান বয়স হয়ে গেছে এত, পুত্রের বর্তমান বয়স হয়ে গেছে এত, বলছে পিতার বর্তমান বয়স আর পুত্রের বর্তমান বয়সের সমষ্টি হচ্ছে 70 বছর। এর মানে হচ্ছে এইটুক পিতার বর্তমান বয়স, এইটুক পুত্রের বর্তমান বয়স, পিতার আর পুত্রের বয়স বয়স যদি সমষ্টি করি, সমষ্টি মানে কি করা, যোগ করা, সমষ্টি মানে যোগ করা, মানে তোমার এই পিতার বয়স আর পুত্রের বয়সকে যোগ করলে 70 হবে। তো লিখে নিচ্ছি শর্ত মতে বা প্রশ্ন মতে, প্রশ্ন মতে এই পিতার বর্তমান বয়স আর পুত্রের বর্তমান বয়স মানে এই 5x প্লাস 7 তার সাথে যোগ করতে হবে এইটা 2x প্লাস 7, পিতার বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়স মিলে হবে হচ্ছে 70, মিলে মানে হচ্ছে যোগফল। ক্লিয়ার, বুঝছো না? ভাই এখন ব্র্যাকেট উঠাই দিবা, ব্র্যাকেট উঠাই দেওয়ার নিয়ম হচ্ছে না, জাস্ট ব্র্যাকেট আগে কিছু না, প্লাস কেন না, শুধু ব্র্যাকেট উঠে যাবে আর কিচ্ছু না। 5x প্লাস 7 প্লাস 2x প্লাস 7 জাস্ট ব্র্যাকেট উঠাই দিচ্ছে আর কিচ্ছু করি নাই, সমান আছে 70। ভাইয়া তোমরা জানো এর আগে একটু আগে আমরা একটা অঙ্ক করেছি যে অঙ্ক থেকে এক্স আমরা বের করছি, দেখো তো এই লাইনে তো এক্স লাগছে না, আমরা বলছি যে কোনো একটা লাইন পাই যে লাইন তো এক্স ওয়াই চলে আসছে, তখন আমাদের টার্গেট হচ্ছে ওই লাইন থেকে এক্স বা ওয়াই এর মান বের করা। এখন এক্স বা ওয়াই এর মান বের করবো, এক্স বা ওয়াই এর মান বের করার জন্য এক্স ওয়াই এক্স গুলোকে একসাথে করবো, সংখ্যাগুলোকে সবাই সরাই দেবো, তাই না? তো চলো সেই কাজটাই করি। এখানে এক্স আছে কয়টা, 5টা, এখানে এক্স আছে কয়টা, 2টা, আর কোনো জায়গায় এক্স আছে না, 5টা এর সাথে যোগ করতে হবে 2টা এক্স, 5টা এক্স আর 2টা এক্স যোগ করলে হবে কত, 7x লিখলাম। আচ্ছা 7 আর 7 যোগ করলে কত হবে না, 14, এই 7 আর 7 যোগ করে 14 সমান আছে 70, ভালো কথা। ভাইয়া দেখো তো এই 14 ছিল প্লাস, সমান 15 পেশিলে হবে কত, মাইনাস। কেন 14 করে সরাবো, কারণ আমাদের টার্গেট এক্স এর মান বের করা, এক্স বাদে যা আছে সবই সরাই দেবো। তো দেখো এখানে আছে 7x, 70 এর জায়গায় 70 প্লাস 14 পেশিলে হবে না মাইনাস 14। ক্লিয়ার? ভাইয়া দেখো 7x রাখছি না এখানে, 14 থেকে 70 বাদ দাও, সরি 70 থেকে 14 বাদ দাও, 70 থেকে 14 বাদ দিলে পাবা না হচ্ছে 56 মেবি, হ্যাঁ 56। আচ্ছা একটু খেয়াল করো, এই 7 আর x এর ভিতর আমাদের টার্গেট কিন্তু x এর মান বের করা। আমরা যখনই এরকম কোনো লাইন পেয়ে যাবো যার ভিতরে x চলে আসছে এবং সমান্তরাল চলে আসছে, তখন আমরা টার্গেট হচ্ছে এই লাইন থেকে x এর মান বের করা। তো দেখো এই 7 আর x এর ভিতর কোনো চিহ্ন নাই মানে গুণ, ওই পাশে গেলে হবে ভাগ, বা x সমান থাকবে না 56 ভাগ 7। চলো 57 কে 7 দিয়ে ভাগ করি, 7 করে নামটা পড়ো, 7 8 56, 8, x এর মান কত পাইছি, 8 না? x এর মান 8 পাইছি না, x এর মান যদি 8 পাই আমি দাও বড়, তাহলে পিতার বর্তমান বয়স কত, এই যে এইখানে x এর জায়গায় 8 বসাতো, তাই না? তো লিখে নিচ্ছি, দেখো আমরা সাইড লিখতেছি, অতএব পিতার বর্তমান বয়স, পিতার বর্তমান বয়স, ভাইয়া পিতার বর্তমান বয়সটা হবে হচ্ছে 5x প্লাস 7, 5 এর জায়গা 5, x আর 5 এর ভিতরে কোনো চিহ্ন নাই ভাইয়া, মাঝখানে চিহ্ন কোনো চিহ্ন না থাকলে সেখানে গুণ চিহ্ন থাকে, মনে রাখতে হবে এটা। তো এখানে আছে গুণ, x এর মান কত ভাইয়া, x এর মান কিন্তু পাইছি 8, তো গুণ বসালাম 8 x এর পরিবর্তে প্লাস 7। শোনো দেখো এই লাইনের ভিতরে 7 যোগ আছে, গুণ আছে 8, গুণের কাজ আগে যোগের কাজ পরে, আগে গুণটা করে নেওয়া, তারপরে যে উত্তর হবে তার সাথে যোগ করবা, মনে রাখবা গুণের কাজ আগে হয় পরে যা যোগের কাজ হয়। তো চলো গুণের কাজটা এই করি আমরা, গুণের কাজ আগে করলে 7 আর 8 গুণ করলে 2756, তার সাথে যোগ করতে হবে 7, 57 আর 7 যোগ করলে কত হবে 57, দেখো 57 56, 57 আর 7 যোগ করলে, সরি এখানে তো গুণটা আমি ভুল করতেছিলাম, দেখো এখানে 5 আছে, হ্যাঁ খেয়াল করে নিই। তো 5 আর 8 গুণ করলে 5 40, 40, 40 আর 7 যোগ করলে কত হবে 47, তাহলে পিতার বর্তমান বয়স কিন্তু 47 বছর, বুঝছো? আর পুত্রের বর্তমান বয়স কত হবে, পুত্রের বর্তমান বয়স হচ্ছে দেখো 2x প্লাস 7। তো লিখে নিচ্ছি পুত্রের বর্তমান বয়স, পুত্রের বর্তমান বয়স কত, পুত্রের বর্তমান বয়স হচ্ছে 2x প্লাস 7, 2 এর জায়গায় 2, x এর মান কত, x এর মান হচ্ছে 8, তার সাথে আছে 7, 8 দুগুণে 16, 16 আর 7 যোগ করলে হবে হচ্ছে 23। আচ্ছা পুত্রের বর্তমান বয়স হয়েছে 23, কিন্তু এখনো কিন্তু উত্তর হয় নাই, প্রশ্ন তো দেখো চাইছে কি, প্রশ্ন তো চাইছে হচ্ছে 5 বছর পর তাদের বয়স অনুপাত কত হবে, বা বর্তমান বয়সে তো আবার 5 বছর পরে হবে, বলো তো। এখন কারো যদি বয়স থাকে 47 বছর,
আর কারোর বয়স থেকে থাকে 23 বছর, 5 বছর পরে তাদের বয়স কি আর 23 আর 47 থাকবি? বাইরে যাবি না তো পাস করে। তো লিখে নিচ্ছি 5 বছর পর পিতার বয়স হবে 5। আচ্ছা আমরা এটা একটু এই পাশে থেকে আগাচ্ছি। তো 5 বছর পর পিতার বয়স হবে, পিতার বয়স হবে। পিতার বর্তমান বয়স হিসেবে 47 বছর, 47 তারা 5 যোগ করবা, 47 আর 5 যোগ করলে হবে হচ্ছে 52 বছর। ওকে লিখে নিচ্ছি 5 বছর পর পিতার বয়স হবে 52 বছর। সেম কথা, 5 বছর পর পুত্রের বয়স হবে, পুত্রের বয়স বর্তমান কত বছর হবে? 23 বছর। 5 বছর পরে তার বেড়ে যাবি 5, 23 আর 5 যোগ করলে কত হবে? 28 বছর। এদের আবার অনুপাত চাইছে। অঙ্কের ভিতর দেখো কতগুলো প্যাচ দিয়েছে। বয়স প্রথমে বের করা লাগছে, তারপরে বর্তমান বয়স বের করা লাগছে, তারপরে আবার 5 যোগ করছে, তারপরে আবার তাদের অনুপাত বের করতে বলছে। দেখো 5 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে? চলো অনুপাত করে দেই, লিখে নিচ্ছি। অতএব অনুপাত, অনুপাত মানে ভাগ করা, মনে রেখো। অনুপাত মানে ভাগ করা। এইখানে আছে 52, এইখানে আছে 28। অনুপাত মানে 52 কে 28 দিয়ে ভাগ করো। কারাকারি করবা ভাইয়া নামতা পড়ে, যে যত ঘরে নামতা পড়া যায় সেই অনুযায়ী পড়ো। তো দেখো তো সাথে এইখানে তুমি একটা কাজ করতে পারো। তো দেখো আমরা যদি এটাকে অনুপাতে ভাগ করি, অনুপাতে ভাগ করলে পারে তুমি অনেকটা পেয়ে যাবে হচ্ছে উপরে পাবে 13, নিচে পাবে 7। দেখো এটা তুমি যদি ভাগ না পারো কোনো সমস্যা নাই, তোমরা যদি এই ক্যালকুলেটরটা ব্যবহার করো যেটার নাম হচ্ছে দেখো fx 991 es প্লাস, এই ক্যালকুলেটর জাস্ট একটা কাজ করবা, উপরে আছে 52, নিচে আছে 28, 52 ভাগ 28 সমান চাপো, ডেট সমান চাপো, একবার চলে আসবে, উপরে 13 নিচে 7, কোনো প্যারা নাই। ওকে, তো দেখো উপরে পেয়ে যাবা হচ্ছে 13, নিচে পাবা হচ্ছে 7। ক্লিয়ার? তো শোনো, দেখো আজকে প্রথম হচ্ছে এটা হচ্ছে আমাদের ভোকেশনালের প্রথম ভিডিও। ভোকেশনাল যতগুলো ক্লাস আছে তার ভিতরে প্রথম ক্লাস হচ্ছে এটা। চ্যাপ্টার নাম্বার হচ্ছে 11 উপরে। আমরা ধীরে ধীরে আস্তে আস্তে তোমাদের এই বছরে যতগুলো ভোকেশনালের ক্লাস দরকার আছে বা ভোকেশনালের যতগুলো ক্লাস আমাদের লাগবে ম্যাথের, সবগুলো ক্লাসে আমরা আপলোড করব। তো তোমরা আমাদের সাথে থাকবা। আর হচ্ছে এই যে অঙ্কটা আমি করালাম, হ্যাঁ তুমি যদি অঙ্কটা একবার দেখো জাস্ট, তাহলে তোমার হবে না। তুমি যদি আমি যদি অঙ্কগুলো করাচ্ছি, করানোর পরে তুমি যদি খাতায় লেখো, আমি একটা লাইন করলাম তুমি এক লাইন লিখলে, তাও তোমার কোনো লাভ হবে না। তোমার কাজ হচ্ছে তুমি প্রথমে আমার ভিডিওটা দেখছো ভাইয়া, ভিডিওটা দেখার পরে তুমি দেখার পরে যেটুকু বুঝবা সেই অনুযায়ী প্রশ্নটা পড়বা, পড়ে ভিডিওটা অফ করে নিজে না দেখে করার ট্রাই করো ভাইয়া। যে এখানে বুঝবা না সেটা ভিডিও থেকে দেখে নিবা, তাইলে পরে আলটিমেটলি তোমার লাভ হবে। বুঝতে পারছো? যেহেতু অনলাইনে ভিডিওগুলো দেওয়া হচ্ছে, তোমরা সবগুলো ভিডিও ভাইয়া দেখো, তাহলে পরে দেখবা এই অধ্যায় থেকে আমি জাস্ট 8টা অঙ্ক করাবো ভাইয়া, 8টা অঙ্কের ভিতরে কম করবা। বুঝছো? আর এটা হচ্ছে যারা জোর সালের প্রশ্ন আছে, বিশেষ করে যারা 26-এ পরীক্ষা দিয়েছে, 28-এ পরীক্ষা দেবে, 30-এ পরীক্ষা দেবে, যদি বই চেঞ্জ না হয় ভাইয়া, তাহলে এই অঙ্কটা আসার চান্স অনেক বেশি। বুঝছো? আর যারা 20 সালে পরীক্ষা দিচ্ছ তাদের জন্য চান্স একটু কম, তারপরেও ভাই এটা গুরুত্বপূর্ণ খুবই। মাত্র 8টা অঙ্ক করাবো ভাইয়া, সবগুলো অঙ্ক করবা। আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।